দেখো আমরা রয়েছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমাদের এই ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে, যেখানে এই ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই এই প্রত্যেকটা সম্পর্কে আপডেট তোমাদের দেওয়া হয়েছে। ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত কি হবে না হবে, 7% সংরক্ষণের ব্যাপারটাও এখানে তোমাদের মেনশন করেছে। আর যাদের যাদের সার্টিফিকেট আপলোড করতে হবে ইডাব্লিউএস এর জন্য, তো সেটাও একটা ডেডলাইন দেওয়া হয়েছে। এগুলো ডিটেলসে আমরা একবার দেখব। প্রথমে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। দেখো এখানে তোমাদের পরপর চারখানা যেগুলো আছে এগুলো একদম আজকে আপডেট হয়েছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর তোমার হচ্ছে কলকাতা পুলিশ, ঠিক আছে, সার্জেন্ট। এই চারটেরই আপডেট হয়েছে। আমি তোমাদের একটা জায়গাতে ঢুকে দেখাচ্ছি, সবকটাতেই তোমাদের সেম আপডেট দিয়েছে। আমি একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে চলে যাচ্ছি। সেখানে গিয়ে তোমরা দেখো এখানে পরপর তোমাদের এই 12/8/2026 তিনখানা আপডেট আছে, ঠিক আছে। তো এর মধ্যে নোটিস ইন সিডাব্লিউ রিভাইসড ভ্যাকেন্সি পজিশন, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কাছে প্রথমেই এই ধরনের একটা নোটিশ আসবে। এবার সবার এই ইংরাজিটা পড়তে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের ইংরাজিটা পড়ে বলে দিতাম, কিন্তু আমাকে অনেকে তোমরা জানিয়েছো যে এটাকে আমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিতে হবে। তো এটার যে বাংলা ভার্সানটা সেটা আমি তোমাদেরকে দেখাই। এর মানে এই যে জায়গাটা, এটার মানে কি বলছে এই জায়গাটা ভালো করে পড়ে বুঝে নাও। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ, একটু যদি তোমরা বুঝতে পারো আমি একটু বড় করে নিচ্ছি, দেখো সবার জন্য কি বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিসিডাব্লিউ দপ্তর 18 মে 2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি নম্বর, এই বিজ্ঞপ্তি নম্বরের মাধ্যমে 2025 সালে ওবিসি সংরক্ষণের সাথে সম্পর্কিত পূর্বে জারি করা সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করছে। এর আগে যত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওবিসি সংরক্ষণ সম্পর্কিত সবকটা প্রত্যাহার করছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 18 মে 2026 বিজ্ঞপ্তি নাম্বার, এই নাম্বারে যেটা আমাদের জারি করেছে, মানে যেটা তোমাদের আজকে নোটিশটা দিয়েছে, উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় কলকাতা হাইকোর্টের 22/5/2024 তারিখের রায়ের সাথে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবা আর পদগুলোতে 7% সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য 66টা শ্রেণী নিয়ে গঠিত ওবিসিদের রাজ্য তালিকা বিজ্ঞাপিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত নিয়োগকারী সংস্থা এবং কর্তৃপক্ষকে চলমান নিয়োগ প্রক্রিয়াগুলি নিষ্পত্তি করার সময় উপরোক্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এই উপরোক্ত বিজ্ঞপ্তি এবং বিসিডাব্লিউ দপ্তরের পক্ষ থেকে জারি করা পরামর্শের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 2024 সালের 11,749টা যে শূন্যপদ পূরণের জন্য সংশোধিত শূন্যপদের অবস্থান সেগুলো ঠিক করেছে, মানে রিভাইজড করেছে। আর এই বিষয়ে বোর্ডের পূর্ববর্তী নোটিশ নাম্বার ডাব্লিউবিপিআরবি নোটিশ বলে তোমাদের আগের নোটিশ নাম্বারটা, এটাকে বলা হয়েছে বাতিল করে বোর্ড নিম্নলিখিতভাবে সংশোধিত শূন্যপদের সংখ্যা প্রকাশ করেছে। তো সেই শূন্যপদ কি একবার দেখে নেব। দেখো এখানে যেটা বলা হয়েছে যে আনরিজার্ভড, এখানে মেল 1092, ফিমেল 468, টোটাল 1560, ঠিক আছে। আনরিজার্ভড ইসি 1240, 542, 1782 টোটাল। আনরিজার্ভড এনবিএফ এইচজি যেরকম আছে তোমরা পরপর এখানে এইটা দেখে নেবে, পুরো তোমাদের ওয়েবসাইটেই লিস্ট রয়েছে। এই লিস্টটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওবিসি 252, 108, ওবিসি ইসি, ওবিসি এনবিসি, এনবিএফ আর এইচজি, আর ওবিসি সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, ঠিক আছে। এইগুলোকে ইনক্লুড করে এই দাঁড়িয়েছে। এখানে দেখো সিভিক ভলেন্টিয়ার্স এগুলোকে সবকটাতেই ইনক্লুড করে দেওয়া হয়েছে আনরিজার্ভডের ক্ষেত্রেও। এই নিয়ে টোটাল 11,749টা ডিস্ট্রিবিউশন হয়েছে এই পুরো লিস্টটা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যদি পরেরটাতে যাই, মানে নোটিস ইন সিডাব্লিউ স্পেশাল উইন্ডো টু মডিফাই আপডেট দ্য ক্যাটাগরি, এখানে কি আসছে দেখো, এই নোটিশটা আসছে, ঠিক আছে। এই নোটিশের যদি আমরা বাংলা করি কি আসবে, এই নোটিশের বাংলা হচ্ছে এটা, দেখে নাও বাংলাটা ভালো করে, যারা বুঝতে পারছো না খুব সুন্দর করে ব্যাপারটাকে বুঝে নাও।
দেখো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কর্তৃক 18 মে 2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি নম্বর এগেন এই বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবা আর পদগুলোতে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য 66টা শ্রেণীকে বিবেচনা করা হয়েছে। এই 66টা শ্রেণীর মধ্যে রয়েছে বরবুজা ক্রমিক নাম্বার 59 আর 2 নম্বর হচ্ছে তোমার দেবাঙ্গ ক্রমিক নম্বর 64। এর পুরো লিস্টও তোমাদেরকে দেওয়া হয়েছে, এর পুরো লিস্ট আছে, এই পুরো লিস্টটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, টেলিগ্রামে পেয়ে যাবে। এটা আগেই তোমাদেরকে দিয়েছিল 66টা যে লিস্ট, যদি না বলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। যাই হোক, যেগুলো ওবিসিদের জন্য পূর্ববর্তী 140টা শ্রেণীর রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল না, মানে ওবিসি এ 49, ওবিসি বি 91-এ অন্তর্ভুক্ত ছিল না। বোঝা গেল এখানটা কি বলছে, বুঝতে পেরেছো সকলে? তো এই পূর্ববর্তী তালিকাটা বিজ্ঞপ্তি নম্বর 1056 BCW MR 33/2025 তারিখ 27/5/2025, এই বিজ্ঞপ্তি নাম্বার তারিখ এইটা দেখো, প্রত্যেকটার তারিখ তোমাদেরকে দিয়ে দিয়েছে। এইগুলোর মাধ্যমে কি হয়েছিল, এগুলো বিজ্ঞাপিত হয়েছিল, মানে নোটিশ জারি করা হয়েছিল। তো সরকার কর্তৃক 18/5/2026 তারিখের পর বিজ্ঞপ্তি নাম্বার এই নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথভাবে এগুলো কি করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। যেটা আগের নোটিশ আমরা দেখতে পেয়েছি, যেটার প্রতিলিপি তোমাদেরকে দিয়ে দিয়েছে। সর্বশেষ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে আজকের বিজ্ঞপ্তিটা বেরোলো, সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এই বরবুজা আর দেবাঙ্গ শ্রেণী যে সকল প্রার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর কনস্টেবল পদে নিয়োগের জন্য ইন্টারভিউতে উপস্থিত হয়েছিলেন, তাদের ওবিসি শ্রেণীর অধীনে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য তাদের ওবিসি সার্টিফিকেট আপলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে তাদের শ্রেণী স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে ওবিসিদের সর্বশেষ রাজ্য তালিকা অনুযায়ী সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। তাদের 14/8/2026 থেকে 20/8/2026-এর মধ্যে ওয়েবসাইটে উপলব্ধ করা লিঙ্কে ক্লিক করে, এখানে ওয়েবসাইটে 14/8/2026 থেকে লিঙ্কটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখানে ক্লিক করে এই শ্রেণীর যারা যারা রয়েছে তাদেরকে কি করতে হবে, তাদের জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যে সকল প্রার্থী তাদের ইন্টারভিউয়ের সময় ওবিসি মানে ওবিসি এ অথবা ওবিসি বি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে ওবিসিদের সর্বশেষ 66টা শ্রেণীর রাজ্য তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের কাছে যদি 2023-24 এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও, ইডাব্লিউএস সংক্রান্ত আপডেট তোমাদেরকে দিয়েছে। তাদের কাছে যদি 2023-24 বা তার পরবর্তী বছরের জন্য বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, তাহলে তাদের বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করার শর্তে ইডাব্লিউএস শ্রেণীর অধীনে বিবেচনা করা হবে। বোঝা গেল? এই জায়গাটা আর একবার রিপিট করব। যে সকল প্রার্থী তাদের ইন্টারভিউয়ের সময় ওবিসি এ অথবা ওবিসি বি যে কোনো একটা ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে এখনকার এই 66টা যে তালিকা তার মধ্যে যদি না থাকে, যদি বাদ পড়ে যায়, যদি তাদের কাছে 2023-24 বা তার পরবর্তী বছরের জন্য বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, তাহলে তাদের বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করার শর্তে ইডাব্লিউএস শ্রেণীর অধীনে তাদেরকে বিবেচনা করা হবে। বোঝা গেল? আচ্ছা, লাস্ট আপডেট কি, নোটিশ সিডাব্লিউ রিভাইজ স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি। দেখো এখানে তোমাদের যেটা দিয়েছে সেটার বাংলা হচ্ছে এটা, ঠিক আছে? আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে কি, 18 মে 2026 তারিখে বিজ্ঞপ্তি নম্বর, অর্থাৎ আজকে 2026-এর 18 মে তারিখে, ঠিক আছে? 18 মে 2026-এ এখানে তোমরা যে বিজ্ঞপ্তি পেয়েছিলে, সেই বিজ্ঞপ্তি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ, তারাও 1 মিনিট একটু বড় করে নিয়ে, এটা তাহলে বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কর্তৃক জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবার পদগুলোতে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের সুবিধা প্রদানের উদ্দেশ্যে ওবিসি শ্রেণীর রাজ্য তালিকা সংশোধন করা হয়েছে এবং উক্ত বিজ্ঞপ্তির একটা অনুলিপি আর ওবিসি এর 66টা শ্রেণীর তালিকা এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হয়েছে। উপরোক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে চলমান নিম্নলিখিত নিয়োগ প্রক্রিয়াগুলোতে যেসব ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থী আবেদন করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া চলাকালীন অথবা নিয়োগ পরবর্তী প্রক্রিয়া যখন প্রয়োজন হবে তখন সংযুক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তালিকা অনুযায়ী তাদের শ্রেণীর নাম উল্লেখ করে ওবিসি শংসাপত্র দাখিল করতে হবে, যেটা তোমাদের আমি বললাম। এবার দেখো এইগুলো কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর আর্মড অ্যান্ড আর্মবাস 2024, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ সার্জেন্ট 2023 আর কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল 2023। এই উপরোক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তালিকার অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণীর নামযুক্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে গণ্য হবে। ঠিক আছে, বোঝা গেল? এই উপরোক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে তালিকা তার অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণীর নামযুক্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে গণ্য করা হবে, মানে যে তালিকা তোমাদেরকে দেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে, এই যে হেয়ার উইথ বলে দেখো তোমাদের তালিকা দিয়েছে। এবার এই তালিকাতে তোমরা দেখতে পাবে তোমাদের এই 66টা তালিকা কি কি আছে। দেখো, কপিলি, বৈশ্য কপিলি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের ফুল তালিকা। একবার সবাই চোখ রাখবে, পজ করে করে ভিডিওটা চোখ রাখবে, কেননা এই 66টা আমি আর পরপর পড়ছি না, আমি আস্তে আস্তে করে একবার স্ক্রল করে নিচ্ছি, তোমরা এগুলো পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো এই 66টার লিস্ট। যে 66টার কথা বলা হচ্ছিল সেই 66টার লিস্ট হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আশা করি তোমাদের কাছে পুরো এই নোটিফিকেশনটা ক্লিয়ার হয়েছে। তাহলে যারা যারা যেভাবে যে পজিশনে আছো তারা সেই মতো করে 14 থেকে 20 আগস্ট যাদেরকে সার্টিফিকেট আপলোড করার কথা বললাম তারা ঠিকঠাকভাবে আপলোড করে নেবে। এই টাইমের মধ্যে তোমরা উইন্ডো পাবে, তার মধ্যে আপডেট করে নেবে। আর শেষে আরেকটা কথা বলবো, যেহেতু অনেক দিন পর এরকম একটা মানে কি বলবো সমাধান ভিত্তিক একটা নোটিশ এসেছে, যেটা নিয়ে আমরা বহুদিন ধরে আটকে ছিলাম, তার এগেনস্টে এই ধরনের একটা নোটিশ এসেছে। এবং যদি এটা মানে দেখা যায় তাহলে দেখবো ডাব্লিউবি পিআরবি দেখো প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে বলেছে, মানে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই সার্জেন্ট, ডাব্লিউবিএসআই এবং কেপিএসআই সার্জেন্ট, প্রত্যেকটা পদ যেগুলো রিক্রুটমেন্ট আমাদের পেন্ডিং হয়েছিল প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু আপডেট দিয়েছে। তাহলে একটু আগে তোমাদের আমি যে একটা শর্ট ভিডিও করে বলেছিলাম এবং তোমরা দেখেছো গতকাল প্রেস কনফারেন্স করে পিআরবি চেয়ারম্যান বলেছিলেন যে তোমাদের 29,000-এর যে ভ্যাকেন্সি সেটা পূর্ণ করা হবে, যার মধ্যে 12,000টা পুজোর আগেই করা হবে। তাহলে আশা করা যায় যে 12,000 শূন্যপদ তোমাদের পূর্ণ হচ্ছে এবং পেন্ডিং রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করা হবে খুব তাড়াতাড়ি। সুতরাং যারা যারা এই রিক্রুটমেন্টে ঠিকঠাক করে স্কোর করতে পারোনি, ভালো রেজাল্ট হয়নি বা মনে করছো তোমাদের ভালো রেজাল্ট হবে না, তারা নতুন করে এবারে কিন্তু প্রস্তুতি শুরু করো। আর যারা অলরেডি ভালো স্কোর করে বসে আছো তোমাদের জন্য তো আপডেট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যেরকম যেরকম নোটিশে বলেছে সেই অনুযায়ী ফলো করো, করে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়তো পুজোর আগে হয়ে যাবে, সেটাও আমরাও চাই। এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পিআরবি চেয়ারম্যান সবার কাছে এই অনুরোধ থাকবে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে বলুন, যেটা আপনারা প্রেস কনফারেন্সে বলেছেন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। এবং যারা এতদিন উৎসাহ পাচ্ছিলেন না যে আমরা আদৌ এই রিক্রুটমেন্ট যেহেতু আটকে আছে আমরা পরবর্তী রিক্রুটমেন্টের জন্য কি আর খাটবো, কি আর পড়াশোনা করব, তারা আর বসে না থেকে পড়াশোনাটা শুরু করে দাও। আর তোমাদের জন্য অলরেডি ডাব্লিউবিপি কেপির জন্য একদম ফ্রি ক্লাস ইউটিউবে ম্যাথের শুরু করে দেওয়া হয়েছে। বিগত বছরের 15 বছরের সমস্ত প্রশ্ন এবং সেই ভিত্তিক পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে। এটা তোমাদের সন্ধ্যাবেলা 6টা থেকে রেগুলার হচ্ছে, অলরেডি 2টো ক্লাস হয়েছে। আজকে তোমাদের একটা ট্রিক্সের ক্লাস যাবে চক্রবৃদ্ধি সুদের, বাদবাকি এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটাও তোমাদের করা আছে ইউটিউবে। আর যে কোনো প্রস্তুতির শুরুতে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলোকে দেখতে হয়। তো এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি, সেটা থেকে গিয়ে দেখো। যদি মনে করো আমি প্র্যাকটিস করব, সেটাও তোমাদের জন্য ব্যবস্থা করা আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে গিয়ে ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার লাস্ট 15 ইয়ার্সের ওখানে পুরো সমাধান এবং ব্যাখ্যা সহ
প্রত্যেকটা সাবজেক্ট, অঙ্ক, ইংরাজি, জিকে, প্রত্যেকটা সাবজেক্ট, রিজনিং, সবকটাই তোমাদের ওখানে উইথ সলিউশন করা আছে। তো সেটাতেও তোমরা এনরোল করে কি বলে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের জায়গাগুলো দেখো। আর যারা যারা একদম প্রথম থেকে আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, WBPKP ফাউন্ডেশন ব্যাচ তোমাদের অলরেডি রয়েছে। এছাড়াও তোমাদের সাবজেক্ট ওয়াইজ ব্যাচও এখানে অ্যাভেলেবেল, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। মোট কথা পড়াশোনাটা শুরু করো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে বা কোনো হেল্প দরকার হলে অবশ্যই ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে, বা নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারো। থ্যাংক ইউ।